আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা আপনাদের সামনে ছোট ছোট আমলগুলি নিয়ে উপস্থিত হয়ে যাই, যে আমলগুলোর মাধ্যমে আমরা অনেক লাভবান হতে পারি, আল্লাহ পাকের কাছে প্রিয় হতে পারি। তাই আপনাদের সামনে ছোট্ট একটি আমলের কথা বলবো, যে আমলটি করতে পারলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আমলটি করার পর যদি ওই দিনে বা রাত্রে কেহ মারা যায়, তাহলে আল্লাহ তাআলা সরাসরি তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, এমন একটি আমল যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন সেই আমলটি কি। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একটি মাত্র দোয়া পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই দিনে বা রাত্রে যদি সে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, দোয়াটি পাঠ করার পর ওই দিনে বা রাত্রে যদি মারা যায়, সকালে পাঠ করলে সে যদি দিনে মারা যায়, রাত্রে পাঠ করার পর যদি রাতে মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে এই দোয়াটির বরকতে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি কিভাবে পাঠ করতেন আমরা একটু হাদিসে পাক থেকে জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো দোয়াটি হলো এই: রব্বি আল্লাহু তাওয়াক্কালতু আলাল্লাহি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহুল আলিয়্যুল আযীম মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন আ'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিয়ে গেছেন, যেন সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করি। যদি আমরা সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করতে পারি আর ওই দিনে বা রাত্রে যদি মারা যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আমলকারীকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আল্লাহ পাকের কাছে কায়ুমানুবাক্যে দোয়াটি পাঠ করতে থাকি এবং আল্লাহর কাছে রোনাজারি করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন। আমিন।